বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব মজাদার রেসিপি। আর এই রেসিপিটা বাচ্চাদের তো খুবই পছন্দ হবে, সাথে সাথে বড়দেরও। আর অসাধারণ টেস্টের হয় আর খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি এটা চিকেনের মতো দেখতে হলেও এটা কিন্তু আসলে চিকেন নয়। আমি চিকেনের স্টাইলে বানিয়েছি, তাই দেখতে চিকেনের মতো লাগছে। এখনকার বাচ্চারা বিশেষ করে চিকেনের খুবই ভক্ত। তো ওরা চিকেন পেলে আর কিছুই চায় না, মজা করে সব খেয়ে নেয়। তাই বুদ্ধি করে আমি সয়াবিন দিয়ে এরকম চিকেনের স্টাইলে বানিয়ে নিয়েছি এই রেসিপিটা। তো কেমনভাবে বানালাম দেখতে হলে আমার সাথে থাকবেন। প্রথমে লাইক দিয়ে পুরোটা দেখবেন, স্কিপ না করে। আমার বিনীত অনুরোধ রইল। এর জন্য 1 বাটি সয়াবিন, কিছুটা পরিমাণ সস আর ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে আপনারা কর্নফ্লাওয়ারটাই নেবেন। নুন, চিনি পরিমাণ মতো, 3টা আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা লাল রঙের পাকা টমেটো, আর রসুন কয়েক কোয়া, 1 ইঞ্চি পরিমাণ মতো আদা, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এর সাথে একটা ডিম আমি নিয়ে নিয়েছি। তো এটা ডিম ছাড়াও সম্ভব করা, তো আপনারা চাইলে ডিমটাকে বাদ দিতেও পারেন। আমার ইচ্ছা হলো তাই নিলাম। আর সাদা তেলেই পুরো রেসিপিটা বানাবো, এতেই বেশি সুস্বাদু হবে। তো আমি এরপর আদা আর রসুনটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তার আগে বাটির জলে কিছুটা পরিমাণ নুন দিয়ে সয়াবিনটা একটুখানি সিদ্ধ করে নেব। যে সয়াবিনটা গ্যাসের মধ্যে ফুটে উঠবে অমনি একটা ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিট রেখে দেওয়ার পর জল থেকে তুলে ওটা আমি ম্যারিনেশনের জন্য নিয়ে নেব। তো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, একটু মিলিয়ে মিশিয়ে দিয়ে একবার খালি ফুটিয়ে নেব। তো সয়াবিনটা দেখুন কতটা সিদ্ধ হওয়ার পর ফুলে উঠেছে। এবার জলের মধ্যে ধুয়ে ভালো করে জল চিপে আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। আর এদিকে রসুন আর আদাটাও আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজের স্লাইসগুলো আমি পাট করে এরকম খুলে নিয়েছি। এভাবে এই সেদ্ধ করা সয়াবিনগুলো হাত দিয়ে আমি চটকে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একবার হালকা করে মিক্সিতে ঘুরিয়ে নিতেও পারেন, বেশি মিহি করলে ভালো লাগবে না। তাই আমি এরকম করে ভাঙা ভাঙা করে নিয়েছি। এর মধ্যে ডিমটা মিশিয়ে দিলাম। আর যদি কেউ চান যে ডিম দেবেন না, তাহলে এর মধ্যে ময়দাটাকে অ্যাড করে দেবেন। যেহেতু সয়াবিনের মধ্যে হালকা জল রয়েছে, সেক্ষেত্রে ময়দা বা কর্নফ্লাওয়ারের পরিমাণটা খুব সামান্যই দিতে হবে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। আর যতটা পরিমাণ গ্রেট করা আদা রসুন রয়েছে তার হাফ আমি এতে দিয়ে দেব। রসুন আর আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচি দেব। তো আমি হাতের সাহায্যে আর একটু ভাঙা ভাঙা করে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কোনো কাঁচি টাচি দিয়ে একটু কেটে নিয়ে ছোট ছোট পিস করে দিয়ে দিতে পারেন, কিংবা বেটেও দিতে পারেন। তো এভাবে আমি ভালো করে মিশ্রণটা হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। এবার ওই আইসক্রিমের কাঠির মধ্যে একটা লেগ পিসের মতো একটু হালকা শেপ দেব, দিয়ে সাদা তেলের মধ্যে ফ্রাই করে নেব। কড়াতে সাদা তেল গরম করে তাই এটা ভেজে এরকম গোল্ডেন ব্রাউন করে তুলে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একটু হাইতেই রাখতে হবে। মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখলে তেলটা বেশি শুষবে না, কারণ সয়াবিন রয়েছে না, তেলটা একবারেই শুষে নেবে। আর বাকি যেটুকু ব্যাটার ছিল সেটা এইভাবে পকোড়ার সাইজে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। তো আপনারা আইসক্রিমের কাঠি না পেলে এই সাইজের করেও বানিয়ে নিতে পারেন। এতেও স্বাদের কোনো হেরফের হবে না, খেতে অসাধারণ লাগবে। তো বাকি যেটুকু তেল ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন গ্রেট করা আর আদাটা আমি ভেজে নিয়েছি, সেটা আর ক্যামেরা করা হয়নি। পরে দিয়ে দিলাম পেঁয়াজের স্লাইসগুলো। ওটা দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ চিনি একসাথে আমি তুলে দিয়ে দিয়েছি। তারপর টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এই গ্যাসের ফ্লেমটা একটু হাই টু মিডিয়াম টু হাই রেখে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এই যে লেগ পিসের মতন যে শেপ দিয়ে পকোড়াগুলো ভেজেছি, এগুলো এমনিও গরম গরম সসের সাথে স্যালাডের সাথে খাওয়া যেতে পারে। তো খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবেও খেয়ে নিতে পারেন পকোড়া হিসেবে। তো যেই একটু টমেটোগুলো
গলা গলা হয়েছে অমনি যে টমেটো কেচাপটা রেখেছিলাম সেটা দিয়ে আর একবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ওই সসের বাটি ধুয়ে আর একটু জল দিয়ে আর একবার কষিয়ে নেব। একটু তেল ছেড়ে আসলে যে পকোড়াগুলো ভেজে রেখেছি সয়াবিনের, সেগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে আবার একবার ভালোভাবে কষিয়ে নেব। একটু মজে গেলে তারপর যে পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম সমস্ত কিছু দিয়ে সেই পাত্রে জল দিয়ে একটুখানি ধুয়ে আমি গ্রেভিটা বানিয়ে নেব, কারণ ওর মধ্যে ময়দাটা রয়েছে, যা ধুয়ে দিলে এই গ্রেভিটা একটু গাঢ় হবে বা মাখো মাখো টাইপের হবে। তো বাটির মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি কাচিয়ে দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর অপূর্ব রং হয়েছে। আমি কিন্তু কোনো এখানে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মির্চ কিছু ইউজ করিনি। ওই যে লাল রঙের একটা টমেটো দিয়েছি আর কেচাপ দিয়েছি, এর জন্য এত সুন্দর কালারটা এসছে। তো চেক করে দেখলাম নুনটা সামান্য কম হয়েছে, তাই সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। যেহেতু চিলি চিকেনের স্টাইলে বানাচ্ছি তাই একটা কাঁচা লঙ্কা হাতে করে একটুখানি টলে আমি একবারে নামানোর আগের মুহূর্তে দিয়ে দেবো, এতে করে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখুন কতটা অসাধারণ দেখতে হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও হয়েছিল খুব সুস্বাদু। তো বাচ্চাদেরকে বানিয়ে এইভাবে দিয়ে দেখবেন মাংস খেতে চাইবে না, এটাই বারবার খাওয়ার জন্য আবদার করবে। তো আপনাদের কেমন লাগলো? আরও সাথে বানিয়ে নিয়েছিলাম পাতলা পাতলা মুসুরের ডাল আর ভেন্ডি আলুর সবজি, শসা নিয়ে নিয়েছিলাম সাথে। তো আপনাদের কেমন লাগলো আজকের আমার ভাতের থালি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গরমের দিনে মাছ মাংস ছেড়ে এইসব দিয়ে ভাত খেয়ে তৃপ্তি পাবেন, তাই অবশ্যই বানিয়ে খান। বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।